আমরা ভিক্ষা চাই না, করোনা চাই না, আমি চাই আমার অধিকার। এই নতুন সরকারের কাছে আমাদের একটাই দাবি, এই রমজানের মাঝে আমাদের 4 দফা দাবি আপনারা মেনে নিয়ে আমাদের সন্তানের কাছে আমাদেরকে যাওয়ার মতো সুযোগ করে দিবেন। আর যদি আপনারা এই রমজানের মাঝে আমাদেরকে ওই তালকিন ভবনের থেকে উদ্ধার না করেন, তাহলে আমরা সমভবনের সময় আমাদের ঈদ হবে। আমরা চাই এই শীতে, পুরো শীতে আমরা এই তালকিন ভবনে কষ্ট করেছি, 24 ঘন্টা ওই জায়গায় আমরা অনশনে আছি। আমাদের পাশে একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই। আমরা ভিক্ষার জানাই এই অর্থনীতির চাকা আমরা ঘুরেছিলাম, আজকে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে বাংলাদেশের উন্নত হচ্ছে। আজকে আমাদের কি অপরাধ ছিল? আমাদেরকে তারা বন্ধ করে আগুনে পুড়ে মারেন, কি আমাদের অপরাধ ছিল? আমরা গরিব গ্রামীণ শ্রমিক, আজকে আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না, আজকে আমরা ঘর ভাড়া দিতে পারি না, আজকে আমরা জায়গা জায়গায় অপমান হয় বিক্ষুকের মতো দাঁড়ে দাঁড়ে, আজকে আমরা ক্ষতিপূরণের দাবি দিতে আমরা রাস্তায় হারি। এই মন্ত্রণালয় সচিব রঙে রঙের আসে, রঙে রঙের আশা দেয়। এই চাল ভালো বন্ধ করেন। আপনারা যে কোনো সচিব আসেন এবং আপনারা 1 মাস সময় নেন, আবারও সচিব 1 মাস সময় নিয়ে আমাদেরকে বসক ঘোরান। আমরা এইসব নাটক বন্ধ করেন। আমরা এই রমজানের মধ্যে সমস্যা সমাধান করেন। 4 দফা দাবি যদি না মেনে নেন, তাহলে আমরা 172 জন শ্রমিক এই শ্রমভবনে বসবো। আমরা চাই আমাদের দাবিগুলা আমাদের বাস্তবায়ন হোক। আমরা ভিক্ষা চাই না, করোনা চাই না, আমি চাই আমার অধিকার, আমাদের শ্রমিকের অধিকার। আমরা এই দাবিগুলা আজকে 14 বছর সবার দ্বারে দ্বারে জানে আসলেও এই 20 সালে জানেন আমরা এই 3 মাস ছিলাম এই জাতীয় দেশ কারাবে। তারপরে পুলিশ দিয়ে এই সরকারি সরকার ভোট চাষটা বাজে আমাদেরকে পিটিয়ে তুলে দিয়েছিল। কি অপরাধ ছিল আমাদের? আমরা বাংলাদেশের সুশীল সমাজের মান্যগণ্য ব্যক্তিদের কাছে একটাই প্রশ্ন করতে চাই, আমাদের কি অপরাধ? আমরা কিসের জন্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছি? কিসের জন্য মালিক এখনো খোলা আকাশের নিচে তোমার শ্রমিক হত্যা করেও তার কোনো বিচার হয় নাই? আমাদের কিছু শ্রমিক আছে যে তালিকাভুক্ত হতে পারে নাই, ঘটনাস্থলে ভয়ে বাড়িতে চলে গেছিল, তাদেরকেও তালিকাভুক্ত করার জন্য আমি সরকারের কাছে দাবি জানাই। আমাদের এই দাবি